অনেক ধরনের ডিমের কারি তো খেয়েছেন, কিন্তু আফগানি স্টাইলের এত ক্রিমি এত মজাদার আফগানি এগ কারি কি কখনো ট্রাই করেছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলের আফগানি এগ কারি, যা একবার বানালে সবাই আঙ্গুল চেটে খাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপ আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে স্লাইস করে দিয়ে দিয়েছি। 5টি মতো আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। হাফ ইঞ্চি মতো আদা একদম টুকরা করে দিয়ে দিয়েছি। এরপর আমি 4টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি জাল বেশি হয় তাহলে কম ইউজ করবেন। 12 থেকে 14টি মতো আমি কাজু বাদাম দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে তেলের সাথে হালকা একটু ফ্রাই করে নিতে হবে বা ভেজে নিতে হবে। তেলের মধ্যে ফ্রাই করার সময় খেয়াল রাখবেন পেঁয়াজ যেন বেশি কালার না হয় বা বেশি লালচে হয়ে না যায়, যেরকম আমরা বেরেস্তা করে থাকি, যেন পেঁয়াজের কালারটা ওই রকম না হয়। হালকা একটু ট্রান্সপারেন্ট ভাবটা যখন চলে আসবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন এরকম হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝে নিতে হবে আপনার ফ্রাই হয়ে গিয়েছে। এরই মধ্যে রসুনটাও গলে গিয়েছে। এবার আমি তেল থেকে সরাসরি উঠিয়ে একটি বাটিতে রেখে দিব। এগুলার মধ্যে থেকে তেল ভালো করে জড়িয়ে নিতে হবে। অবশিষ্ট যে তেল থাকবে ওই তেলে আমি রান্নাটা করে নিব। তার জন্য সম্পূর্ণ তেলটা ভালো করে জড়িয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো টক দই দিয়ে দিলাম। এরপর এগুলো সবগুলোকে ব্লেন্ডারের মাধ্যমে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর এগুলাকে আমি একপাশে রেখে দিয়েছি। এবার আমার লাগছে ডিম। আমি এখানে 8টি সেদ্ধ করে রাখা ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে হালকা একটু ছুরির সাহায্যে কেচে কেচে দিলাম, যেন ভেতরটা পর্যন্ত মশলা ঢুকে বা মশলাগুলো ঢুকে। ওই জন্য ডিমগুলোকে হালকা একটু কেচে কেচে দিয়ে দিয়েছি। একদম পুরো কাচতে যাবেন না, হালকা একটু ছুরির সাহায্যে, ধারালো ছুরির সাহায্যে কেচে কেচে দিবেন এভাবে, তাহলে সবগুলো মশলা ডিমের ভেতর পর্যন্ত যাবে। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সবগুলো সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিয়েছি। এরপর এই সেদ্ধ করে রাখা ডিমের উপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। একদম হালকা আছে চুলার আঁচ লোতে রেখে ডিমগুলোকে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে। এই ডিমগুলো হালকা একটু ফ্রাই হয়ে আসলে এগুলা চুলা থেকে নামিয়ে আমি একপাশে রেখে দিব। মাশাআল্লাহ, কালারটি অনেক সুন্দর হয়েছে। এরপর এক কারি তৈরি করার জন্য অবশিষ্ট তেলের মধ্যে 1/4 টিস্পুনের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। কিছুটা আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। যে আমি পেঁয়াজ রসুন মশলা বেটেছিলাম ব্লেন্ডারের মধ্যে, ওগুলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সেই সাথে 1 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। এখানে আমি আর কিছুই মশলা ইউজ করব না, সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায়। যে ব্লেন্ডার যারা আমি পেস্ট করেছিলাম ওই ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণের পানি দিতে যাবেন না। এই ধরুন 1/4 কাপের মতো সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে কষানোর জন্য রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল উপরে ভেসে এসেছে। এই মশলা বা গ্রেভিটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে রাখা ডিম আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। সবগুলো ভেজে রাখা ডিম দিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ টিস্পুনের মতো মেথি, শুকনা মেথিটা একদম হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিয়েছি কিছুটা অরিগ্যানো, যে আমরা পিজাতে ইউজ করি। 1 টেবিল স্পুনের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই রেসিপিতে মালাই ইউজ করা হয়। আমার হাতের কাছে যেহেতু মালাই ছিল না, তাই আমি দুধ পাউডারটা ইউজ করেছি। এরপর যে ডিম ভেজে রেখেছিলাম অবশিষ্ট তেলগুলো ছিল, ওই তেলটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিবেন। যদি বেশি পরিমাণ তেল থাকে তাহলে কম ইউজ করবেন। ডিমগুলাকে বেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটুকু রয়ে গিয়েছিল ওগুলা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে দমে রেখেছিলাম আমি 2 থেকে 3 মিনিটের মতো। মাঝের মধ্যে 2-3 বার নেড়ে ছেড়ে দিতে হবে। আমার রান্না একদম শেষ।
উপর দিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ! তৈরি হয়ে গিয়েছে আফগানি এগ কারি। একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।